আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। তো ইনশাআল্লাহ আমাদের তরুণ আলেমদের বাণিজ্যিক সম্মেলন আগামী মাসের 12 এবং 13ই অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ময়নাল হোসেন সাহেব, কুমিল্লা থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা খুব শীঘ্রই দেশের আলেমদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ সম্মেলনের মাধ্যমে আমাদের প্রাতিষ্ঠানিক রূপরেখা দাঁড় করাবো ইনশাআল্লাহ। তো আমাদের প্রতিষ্ঠানে সারা দেশ থেকে তরুণ প্রজন্মের আলেমদের দাওয়াত রইল যে আপনারা আসেন, আপনাদের নিজেদের প্রতিষ্ঠান নিজেরাই তৈরি করেন, প্রতিষ্ঠান তৈরির সাক্ষী হন, সকলের সাথে দেখা সাক্ষাৎ করা, ক্ষুদ্র একটা ভ্রমণ, সব কিছু মিলিয়ে আশা করি আপনাদের এই বাণিজ্যিক সম্মেলনে আসা বিফলে যাবে না ইনশাআল্লাহ। তা আমাদের সম্মেলনটা আমরা চাইব জমকালো আয়োজনের মাধ্যমে খুব সুন্দরভাবে সম্পন্ন করতে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সহায় হন, আমরা ইনশাআল্লাহ খুব ভালোভাবেই আমাদের সম্মেলনটা করতে পারব। তরুণ প্রজন্মের আলেমদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আসেন, আমরা এদেশের আলেমদের নিয়ে একটা বাণিজ্যিক, একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি করি, যেখানে আলেমদের পরিবারগুলোর স্বপ্নের বীজ লুকায়িত থাকবে ইনশাআল্লাহ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নের বীজ আমরা রোপণ করে যাই। আমরা থাকব কতদিন আর? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যেতে হবে। তবে আমাদের পরবর্তী প্রজন্ম, স্ত্রী সন্তান, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের পরবর্তী সময়গুলোকে আরেকটু চমকপ্রদ করতে, আমাদের অবসরকালীন জীবনকে রঙিন করে তুলতে হলেও আমাদের এখন থেকেই ব্যবসায়িক বাণিজ্যিক চিন্তা ভাবনা করতে হবে। যে যেই চাকরি করে, মসজিদ, মাদ্রাসা, হিফজখানা, আসলে এগুলার স্থায়ী কোনো সমাধান নয়। আমরা আমাদের স্ত্রী সন্তান আদিদের যে চাহিদাটা পূর্ণ করতে পারি না, এর জন্য আমরা শুধু ভাগ্যকে দোষ দিয়ে যাই যে কপালে আছে, কি আর করা, মেনে নিতে হবে। কিন্তু তার বাহিরে গিয়েও আমাদের যে বিকল্প চিন্তা ভাবনা, এগুলো আমাদের তৈরি করতে হবে। আমরা আমাদের পরিবারের মুখে হাসি ফুটাতে হলেও আমাদের বিকল্প কিছু চিন্তা ভাবনা লাগবে, যেগুলার ভিত্তিতে আমরা আমাদের চাহিদাগুলো ফিল আপ করতে পারবো। এর মাধ্যমে একটা সংঘবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে এই জাতির খেদমত হবে, ইসলামেরও খেদমত হবে। এটা শুধু আর্থিক প্ল্যাটফর্ম নয়, এইটা হবে আলেমদের একটা সামাজিক প্ল্যাটফর্ম। আস্থা, বিশ্বাস, ভালোবাসার ভিত্তিতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো যদি সকলেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। তো প্রিয় আলেমবৃন্দ, আমাদের আগামী 12 এবং 13 তারিখের সম্মেলনে 62টি জেলা থেকে আলেমদেরকে ইনভাইট করা হলো। 62টি জেলা থেকে। মাসুদ ভাই সৌদি আরব থেকে, সিদ্দিকুর রহমান ভাই, অনেকেই দেখতেছেন 62 জেলার আলেমদের নিয়েই আমাদের কার্যক্রম। তা আমরা চাই সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে। যারা আমাদের বাণিজ্যিক সম্মেলনে আসবেন তাদের ক্ষেত্রে আমার
কয়েকটা মেসেজ থাকবে যে আমরা বাণিজ্যিক সম্মেলন করব। আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হলো আমাদের প্রতিষ্ঠানটাকে যেভাবে নীতিমালা প্রণয়ন করলে, যেভাবে মজলিসুস শুরা গঠন করলে, পরিচালনা পরিষদ গঠন করলে প্রতিষ্ঠানটা দীর্ঘস্থায়ী হবে এবং আমরা এই প্রতিষ্ঠানে যেই বীজটাই বপন করব এইটা খুব দ্রুত ছড়িয়ে পড়বে। সেই নীতিমালাগুলো সেইভাবে কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং সম্মেলনে আসার আগেই আমাদের প্রত্যেককেই চেষ্টা করতে হবে আমরা যেন একটা নীতিমালার খসড়া নিয়ে আসতে পারি। সবাই যেন আমরা আসলে প্রতিষ্ঠানটাকে কিভাবে সাজাতে চাই, আমরা যেভাবে প্রতিষ্ঠানকে সাজাতে চাই আমরা সেই চিন্তাই করে আসব। 2 দিন এখানে থাকবেন, 2 দিন বলতে 12ই অক্টোবর জোহরের পরেই আমাদের সম্মেলন শুরু হবে। 13ই অক্টোবর জোহরের আগেই আমাদের সম্মেলন শেষ হবে। শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে হলে আলেমদের সহযোগিতা একান্তই কাম্য। আপনাদের উপস্থিতি এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সুন্দর মতামত স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রাথমিকভাবে আমরা বলছিলাম যিনি প্রাথমিকভাবে 10,000 টাকার দেওয়ার সক্ষমতা অর্জন করেন বা দিতে পারবেন বলে ধারণা করেন তাদেরকে নিয়েই আমাদের কার্যক্রম। 10,000 টাকা করে নেওয়ার যে বিষয়টা, এটা আমরা চেষ্টা করব জানুয়ারি মাসেই শুরু করতে গিয়ে তখন এই টাকাটা নেওয়ার, বাট অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়গুলোর মধ্যে থেকেই আমরা কাজগুলো কমপ্লিট করে নিব। যে মাহবুব বিন জামাল ভাই, শাহজালাল আইয়ুবী ভাই নাটোর থেকে, ঢাকা থেকে দেখতেছেন, তা আলেমদের আমরা চাই একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করতে, যেটা আমাদের সামাজিক, আমাদের অর্থনৈতিক একটা মজবুত প্ল্যাটফর্ম হবে। সামাজিকভাবে আমরা এগিয়ে যেতে পারবো। আবু সিদ্দিক ভাই ঝালকাঠি থেকে দেখতেছেন, আমরা যাতে সুন্দরভাবে কাজগুলো করতে পারি। আমাদের 2 দিনের সম্মেলনের খরচ হবে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে আশা করা যায়। এক্ষেত্রে 350 জন আলেম উপস্থিত হবেন। তাদের ব্যয় বাবদ যেই খরচটা হবে আমাদের একটা টাকা ধার্য করা হয়েছে 500 টাকা করে। আমাদের ইতিমধ্যেই 510 জনের তালিকা তৈরি হয়েছে যারা আমাদের সাথে থাকতে চায়। এর মধ্যে থেকে আমরা 50 বা 60 বাদ দিব। এটা অটো বাদ যাবে, এরা যদিও বলেছে কিন্তু বাস্তবে এরা থাকবে না। আরেকটা মেসেজ হলো 1 তারিখের আগে যারা 500 টাকা করে দিবে, 350 জনের আমাদের যে একটা মানদণ্ড, 350 জন আলেমের যখন দেখব যে 500 টাকা করে তারা দিয়ে সম্মেলনে উপস্থিত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে, তখন থেকেই পরবর্তী কার্যক্রম শুরু হবে। 350 জনের পর 351 জন আর হবে না। এইটা আমরা দেখব যারা আমাদের 500 টাকা করে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে আমাদের এই চার্টে যারা অংশ নিবে। ইতিমধ্যেই কয়েকজন টাকা পাঠিয়েছেন, আজকে সারাদিনে অনেকেই টাকা পাঠিয়েছেন। আমরা 350 জনের টাকাটা নিব, বাকি যারা থাকবে তাদের আমরা নিব না। উপস্থিতির ভিত্তিতে আমরা বিষয়গুলো নিশ্চিত করব। অনেকেই থাকবে না, যারা আমাদের সম্মেলনে উপস্থিত থাকবে না আমরা প্রাথমিকভাবে তাদেরকে নিতে পারবো না। কারণ আমাদের সম্মেলন এটা একটা মিলন মেলা, এটা একটা বাণিজ্যিক ট্রেনিং, এইটা সকলের জন্য একটা শিক্ষণীয় বিষয়। এটা একটা ভ্রাম্যমান সফর, যে আপনি অল্প 24 ঘন্টার জন্য একটা জেলায় গেলেন, চাঁদপুর ইলিশের রাজধানী, উত্তরের মানুষ দক্ষিণাঞ্চলে আসবে, একদম দক্ষিণের মানুষ মিডলে আসবে, চাঁদপুর ঘুরে যাবে, একটা সম্মেলন করবে, তার জাত ভাই, তার দ্বীনি আলেম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হবে এবং আমরা দীর্ঘস্থায়ী একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব।
এজন্য সকলের উপস্থিতিটা গুরুত্বপূর্ণ। এটা একটা ট্রেনিং, এটা একটা সম্মেলন, এটা একটা মিলন মেলা। আমরা তরুণ আলেমরা উদ্যোক্তা যারা, আমরা চাই কিছু করতে। এই রঙিন দুনিয়ায় যে নতুনভাবে আমাদেরকে বাংলাদেশ যেভাবে আশা দেখায়, আশার আলো যেভাবে জাগিয়ে তুলেছে, এই সুন্দর বাংলায় আলেমরা যে একটা বাণিজ্যিক সম্মেলন করতে পারবে বা সেটার চিন্তা চেতনা কতটা সুদূর প্রসারী হবে, এই বিষয়গুলোর জন্য এত সুন্দর মোক্ষম সুযোগ আমরা আর কখনো পাবো না। আমরা যদি 1 বছর পিছিয়ে যাই, 1 বছর আমাদের জীবন থেকে শেষ হয়ে যাবে, আমাদের স্বপ্ন পূরণের থেকে আমরা অনেকটুক পিছিয়ে যাব। এজন্য আমাদের প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে 1 তারিখের আগেই যাতে আমাদের 500 টাকা করে ধার্য করা হয়েছে এই টাকাটা দিয়ে দেয়। এতে করে আমরা আমাদের সম্মেলনের কিছু কাজ আগেই শেষ করতে পারবো। যে সারা দেশ থেকে 62 জেলা থেকে আলেমরা আসবে এখানে, তাদের একটা ইলিশ খাওয়ার ইচ্ছা আছে। তা আমরাও চাই ইলিশের একটা ভালো আয়োজন করতে। তো সেজন্য আমরা যদি এখন থেকে একটু ইলিশের বিষয়ে খোঁজ খবর নেই, আমার অরিজিনাল চাঁদপুরের ইলিশটা যদি নিতে যাই, আগে থেকেই আমাদের একটু ভাবতে হবে। আমরা চেষ্টা করব তাজা মানে একদম অরিজিনাল চাঁদপুরের ইলিশটা ব্যবহার করতে। জোবায়ের মাহমুদ সাহেব, ইনশাআল্লাহ এখনো সুযোগ দেওয়া যাবে। আগামী 1 তারিখের আগে যারা আমাদের এই তরুণ আলেমদের বিজনেস প্ল্যাটফর্মে নাম এন্ট্রি করে 500 টাকা করে নির্ধারিত 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে নিবে, তাদেরকেই আমরা ইনশাআল্লাহ চূড়ান্তভাবে প্রাথমিক সিদ্ধান্তের ভিত্তিতে তাদেরকে আমরা চূড়ান্ত করব। 1 তারিখের পরে কেউ যদি টাকা দেয় আমরা তা নিব না। 1 তারিখের আগেই যদি 350 জন টাকা দিয়ে দেয় 500 টাকা করে, মানে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য কনফার্ম করে ফেলে 1 তারিখের আগে, মনে করেন আগামী 25 তারিখের মধ্যে সম্মেলনে উপস্থিত হওয়ার বিষয়ে 350 জন টাকা জমা দিয়েছে, 350 জন হয়ে গেলে 351 জন আর হবে না, সেটা আমরা প্রাথমিকভাবে আনবো না। 350 জনের ভিত্তিতেই আমরা কার্যক্রম চালিয়ে যাব। সেজন্য এখনো আমাদের কাছে 500 জনের তালিকা আছে এবং যারা এখনো আসতে চায় আলেমদের এই প্ল্যাটফর্মে, জেনজি জেনারেশন জেড, এই তরুণ প্রজন্মের আলেমদের প্ল্যাটফর্মে যারা আসতে চায় এখনো, তারা আসতে পারবে, এখনো সময় আছে। আমরা বলি স্বতঃস্ফূর্ত অ্যাক্টিভ কর্মঠ আলেমদের আমরা আনবো। তবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই 350 জন আলেমেই আমাদের প্রতিষ্ঠানের হাল ধরবে। 10 বছর পর যেন আমরা বলতে পারি আমাদের অমুক আলেম ভাই, আমরা যাতে শত শত প্রতিষ্ঠান দাঁড় করিয়ে এই 350 জন আলেমদের বলতে পারি, ভাই আপনি আমাদের সাথে 10 বছর ছিলেন, আজ থেকে আপনি একটা প্রতিষ্ঠানের চিফ হয়ে গেলেন, প্রধান হয়ে গেলেন, এই প্রতিষ্ঠানটা আপনি দেখভাল করবেন। আমরা যাতে বলতে পারি 350 জন আলেম একটা প্ল্যাটফর্মে কাজ করবে, তবে এই 350 জন আলেমেই আগামী কয়েক বছরের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করে অন্যান্য আলেমদেরকে কাজ করার সুযোগ দিয়ে দিবে। আবু সাইদ সাহেব ঢাকাতে দিলে কেমন হয় দেখেন। 24 ঘন্টার একটা সম্মেলন, 24 ঘন্টার একটা সম্মেলন ঢাকাতে করা সম্ভব নয়, কোনো পিকনিক স্পটে করা সম্ভব নয়, এটার দায়িত্ব কেউ নেওয়াও সম্ভব নয়। কিন্তু আমি চাই, যেহেতু আমার চাঁদপুরে আমার বাড়ি এবং এখানে আমাদের মাদ্রাসা আছে, মসজিদ আছে, মাঠ আছে, 350 জন আলেম থাকা এবং তাদের সাথে 24 ঘন্টার সম্মেলন করার যে নিরাপত্তা এবং সুচারুরূপে সুন্দরভাবে সম্পন্ন করার যে বিষয়গুলো আছে, আমি অন্তত দায়িত্ব নিতে পারি তাদের। এজন্য আমি এখানে চাঁদপুরে সম্মেলন ডাক দিছি, যে আপনারা একটু ঘুরে আসাও হলো, ইলিশের রাজধানীতে ভ্রমণ হলো, আলেমদের সাথে দেখাও হবে। মোহাম্মদ লাবলু আহমেদ সাহেব কোন জেলা, জেলাগুলো দিতে হবে আমাকে, জেলা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। 62 জেলার নাম আছে। আমাদের শর্ত হলো আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্মে আসতে হলে আপনাকে আলেম হতে হবে,
যে প্রাথমিকভাবে অন্তত ফাজিল রানিং অথবা ফাজিল পাস হতে হবে, যে আগামী 2-3 বছরের মধ্যে আপনার ফাজিল কামিল কমপ্লিট হয়ে যাবে। জামালপুর জেলা থেকে আমাদের অনেকেই আছেন। জামালপুর থেকে আসেন রফিকুল ইসলাম ভাই, ইয়াসিন আলী ভাই, সাইদুল ইসলাম ইয়াসিন, মোহাম্মদ আনায়াতুল্লাহ ভাই, ইকরাম হোসাইন সাহেব এবং শাহিনুর রহমান আনসারি, মোহাম্মদ নাহিদ ভাই, রুবেল হাসান, লিয়াকত আলী, সোহেল রানা, এই কয়েকজন ভাই আছেন। যাদের নাম নাই আমাদের তালিকাতে ইনশাল্লাহ তাদের নাম আমরা খুব শীঘ্রই নিয়ে নিব, যে যেই জেলা থেকেই আসেন। আচ্ছা, আমাদের প্রাথমিকভাবে তিনি আলিয়া হোক বা কওমি হোক, যার 2 বছর পরে হলো তার একটা যোগ্যতা হলো সে আলেম। আমাদের এই আলেমদের প্ল্যাটফর্মে কাজ করবেন আপনি, আপনাকে বলতে হবে যে একটা প্রোডাক্ট আনছেন, এই প্রোডাক্ট আপনি যাতে বলতে পারেন যেটা আমাদের আলেমদের প্রোডাক্ট। আপনি আলেমদের একজন প্রতিনিধি, আলেমদের প্রতিনিধি আলেম হওয়াটাই বাঞ্ছনীয়। আলেমদের প্রতিনিধি আলেম হওয়াটা কি বাঞ্ছনীয়, যাতে আমরা বলতে পারি ভাই আমার আমার কোম্পানি থেকে একটা প্রোডাক্ট বের করেছি, আমার এই প্রোডাক্ট কোয়ালিটি কোয়ান্টিটি সম্পন্ন, যেটা আমিও ব্যবহার করি, এদেশের শত শত আলেম ভাই ব্যবহার করি এবং আপনাকে দিছি। আপনাকে আমি সাজেস্ট করলাম আমাদের এই প্রোডাক্ট আপনি নেন, তবে ঠকবেন না, যদি ঠকেন তার দায়ভার আলেমরা নিবে। কোয়ালিটি কোয়ান্টিটি সম্পন্ন একটা প্রোডাক্ট আমরা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে একটা হেজিটেশন সেটা থাকবে না। কেন? আমি আলেম, আমাদের একটা সার্কেল আলেমদের, আমরা প্রোডাক্ট আনছি আলেমদের, আমাদের ব্যানারে প্রোডাক্ট এসেছে, মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছি, মানে গর্বের সাথে, যেটা আমাদের ভালো লাগা কাজ করবে। 350 জন আলেম 100% অ্যাক্টিভ থাকবে। তাদেরকে কিভাবে অ্যাক্টিভ করা যায়, তাদেরকে কিভাবে কাজে লাগানো যায়, নিষ্ক্রিয় দর্শক যাতে না হয়, যে টাকা দিয়ে ঘুমিয়ে আসি 6 মাস পরে জেগে উঠে বললাম লাভ কতটুক হলো, 3 মাস পরে ঘুম থেকে জেগে উঠে বলবে যে কতটুক হলো না। আমরা স্থায়ী একটা স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। মাহবুব বিন জামাল সাহেব ইনশাল্লাহ অ্যাড করে নিব। আমরা স্থায়ী একটা স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এদেশের শত শত আলেম একটা বাণিজ্যিক প্ল্যাটফর্মে এসে 18 কোটি মানুষের স্বপ্নকে তাদের স্বপ্ন মনে করে সিন্ডিকেট, দুর্নীতিবাজ, প্রতারক, জালেম, মুনাফিক, বেঈমান, মুরতাদ, এই সমস্ত খারাপ মানুষ থেকে বাণিজ্যের বিষয়গুলা আস্তে আস্তে আলেমদের কাছে হস্তান্তর করা, এইটা আমাদের মূল লক্ষ্য। এদেশের মানুষ আমাদের থেকে অনেক কিছু আশা করে, যে আমরা আলেমরা শুধু মসজিদে খুতবা দিব, 5 ওয়াক্ত নামাজ পড়াবো, হেফজখানায় শিক্ষকতা করব দিন রাত 24 ঘন্টা, এতটুকু না। আমি চাই আমাদের তরুণ প্রজন্মের আলেমরা যাতে নতুন আঙ্গিকে নিজেদেরকে সাজাতে পারে, নিজেরা যাতে এটা মানে খুব আনন্দের সাথে তৈরি নিজেদেরকে পরিচয় দিতে পারে। আমরা এখনো আমাদের আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্মের নামকরণ করি নাই। প্রস্তাবনার মধ্যে অনেকগুলো নাম এসেছে, আমরা আস্তে আস্তে নামগুলো মধ্যে থেকে যেটা অর্থবহুল সুন্দর হয় সেইটাই আমরা রাখবো ইনশাআল্লাহ। এদেশে মানুষ দিনের বহুভাবেই খেদমত করবে, তবে আলেমদের একটা প্ল্যাটফর্ম হলে 350 আলেম এক জায়গায় দাঁড়ালে একটা মতের ভিত্তিতে যদি এগিয়ে যায়, তাহলে এইটাই আলেমদের একটা বিপ্লব, এইটাই একটা রেভুলেশন। 2024-এর আরেকটা রেভুলেশন হোক আলেমদের বাণিজ্যিক রেভুলেশন, যেখানে এমন আলেমরা থাকবে যারা জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। সর্বপ্রথম আমরা চেষ্টা করব 10,000 টাকা ইনভেস্ট করার। আমরা এমন কোনো পদক্ষেপ নিব না যেটা আমাদের 350 জন আলেমদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যে টাকা দেওয়ার সামর্থ্য না থাকে।
প্রাথমিকভাবে হয়তো জানুয়ারিতে আমরা 10,000 করে নেওয়ার একটা খেয়াল আছে। আমাদের বাণিজ্যিক সম্মেলনে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আর আলেমদের আরেকটা বড় দায়িত্ব হলো প্রতি মাসে আমরা চেষ্টা করব একটি করে জমি ক্রয় করতে, যেটা আমাদের ভবিষ্যতের দিকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে। মোহাম্মদ লাবলু সাহেব, জি ঠিক আছে, জামালপুর থেকে অ্যাড করে নিব। আমি বেশ কিছু মানুষ চাই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই 3 জেলার মধ্যে খাগড়াছড়িতে একজন আলেম ভাই পাইছিলাম, মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, কিন্তু রাঙ্গামাটি এবং বান্দরবান এই 2 জেলা থেকে এখনো কাউকে পাই নাই। এই 2 জেলা থেকে যদি আমরা একজন আলেম পাইতাম তাহলে হয়তো আমাদের মাঝে আরেকটু পূর্ণতা আসতো। নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর থেকে আমরা খুব কম সংখ্যক পাইছি। তো মাদারীপুর থেকে যারা আসতে চায় আমরা তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাই। মানিকগঞ্জ থেকে যারা আসতে চায় তাদেরকে ওয়েলকাম। আমরা চাই সারা দেশের আলেমদের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান তৈরি হোক, যেটা তরুণদের স্বপ্নের উপর দাঁড়িয়ে থাকবে যুগ যুগ ধরে। এবং আমরা মেহেরপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা এই সমস্ত জেলাগুলো থেকেও আলেমদের অংশগ্রহণ চাই। আর অনুরোধ থাকবে আজকের লাইভটা আমাদের সকলের কাছে শেয়ার করে দিতে, যাতে আমরা আরো কিছু তরুণ, মেধাবী, বিচক্ষণ আলেমে খোঁজ করতে পারি। আমরা তরুণ, মেধাবী, বিচক্ষণ, সক্রিয় আলেমের খোঁজে আমরা আলেমদের খোঁজ করি, যারা স্বপ্ন দেখে সোনার বাংলায় সোনার স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে। এই তরুণ আলেম শুধু চাকরি করবে না, চাকরি দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। আমরা আজ যেখানে মানুষ চিন্তা করে কিভাবে চাকরি করবে, আমরা তরুণ আলেমরা স্বপ্ন দেখব কিভাবে চাকরি দেওয়া যায়। দেশের শত শত আলেমদের চাকরি দিতে পারবো কিভাবে, সেই বিষয়গুলা নিয়ে ভাববো আমরা ইনশাআল্লাহ। আমরা 350 আলেমের পরিবার এইটা চিন্তা করবে যে আমরা কিভাবে কর্মসংস্থান তৈরি করব এবং আলেমদের আস্থা, বিশ্বাস, ভালোবাসার জায়গা হব। শত শত পরিবারের দায়িত্ব যাতে আমাদের পরিবার নিতে পারে, সেই বিষয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। পঞ্চগড় থেকে আমরা 3 জন পেয়েছি এবং অন্যান্য জেলাগুলো থেকে মাশাআল্লাহ অনেকেই আছে। সবচেয়ে বেশি আছে ময়মনসিংহ, চট্টগ্রাম, চাঁদপুর এবং কক্সবাজার সহ বেশ কিছু জেলা। ফরিদপুর, রাজবাড়ী এই 2টি জেলা থেকে আমরা কিছু আলেম চাই। মেধাবী আলেমরা আসুক, তারা লেখালেখির মাধ্যমে, তাদের কণ্ঠের মাধ্যমে, তাদের জবানের মাধ্যমে, তাদের লেখনির মাধ্যমে, তাদের হাতের মাধ্যমে যাতে জাতির খেদমত করতে পারে, পাশাপাশি নিজেদের একটা আস্থার জায়গা হয়। আর আমরা চেষ্টা করব যাদের বয়স 40-এর কম এমন আলেমদেরকে আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার। সিলেট থেকে অনেকেই আছে, নেত্রকোনা থেকে আছে। বাণিজ্যিক প্ল্যাটফর্মের আলেমদের এই সম্মেলনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমরা চাইব যাদের বয়স 40-এর কম তারা অংশ নিতে। যাদের বয়স 40-এর কম তারা আমাদের বাণিজ্যিক সম্মেলনে অংশ নিবে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটা সুন্দর প্রতিষ্ঠান তৈরি করবে, যেই প্রতিষ্ঠান যুগ যুগ ধরে টিকে থাকবে, মানুষের ভালোবাসা কুড়াবে। আমরা সিন্ডিকেট, দুর্নীতি, বিভিন্ন বিষয়ের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা সহিত কাজ করতে পারবো। আমরা অনেক কিছুই করতে পারি, আমাদের মাঠ সম্পূর্ণটাই খালি বলা চলে। আমি মনে করি 350 আলেম যদি মাটি ধরে মাটিটা স্বর্ণ হবে। 350 আলেম একটা সিদ্ধান্তের উপর যদি যায়, অন্তত কয়েক হাজার পরিবার ওই সিদ্ধান্তের উপর বেঁচে থাকবে ইনশাআল্লাহ। তা আমরা চাই আপনাদের মতো মেধাবী আলেমদের। আমরা চাই এই দেশে ভালো মানের গার্মেন্টস, যেখান থেকে আমাদের ইসলামিক পোশাকগুলো বের হবে, পাঞ্জাবি, পায়জামা, বোরকা, হিজাব এবং মুসলিমদের যেই পোশাকগুলো আমরা এই দেশের মানুষদের কাছে পৌঁছানোর পাশাপাশি কিভাবে
ভারত উপমহাদেশে মুসলিম বিশ্বের কাছে আমরা পৌঁছাতে পারি। এই বিষয়গুলাই আমাদের স্বপ্ন। আমরা চাই ভালো মানের প্রকাশনা তৈরি করতে, যেটা এই দেশের আলিয়ার সন্তানদের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা চাই বেশ কিছু উন্নত মানের প্রতিষ্ঠান দাঁড় করাতে, যেগুলার মানে সুফল অধিকাংশ মানুষ ভোগ করতে পারবে। তা আমাদের সম্মেলনে ইনশাআল্লাহ আমরা চাই আপনাদের মতো মেধাবী আলেমরা আসুক, আপনাদের মতো মেধাবী আলেমরা কথা বলুক, আপনারাই নীতি প্রণয়ন করবেন। একটা প্রতিষ্ঠান তৈরি করতে হলে যা করা দরকার আপনাদের মতামত নিয়েই হবে। আমরা সারা জীবন দেখে এসেছি বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করার পর মানুষকে ডাকা হয় যে আপনি প্রতিষ্ঠানে ইনভেস্ট করেন, কিন্তু আমরা ব্যতিক্রম। আমরা চাই আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভিত্তিতে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাবে। এই প্রতিষ্ঠানে 350 জনের বেশি কেউ শেয়ার, এটা আমরা শেয়ারের ব্যবসা করব না, আমরা আমাদের সুন্দর ভবিষ্যতের ব্যবসা করব। যে আপনি শেয়ার হোল্ডার হন, এইটা করেন সেইটা করেন, আমাদের এখানে ইনভেস্ট করেন, আমরা এগুলা করব না। আমরা 350 আলেম একটা প্ল্যাটফর্ম তৈরি করব, যেটা আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে, যেটার সুফল আমরা বহন করব। আমরা শুধু কর্মসংস্থান তৈরি করব, এইটাই আমাদের মূল বিষয়গুলো। আমরা জেলা পর্যায়ের বিখ্যাত খাবারগুলো নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। 2015 সালে কওমি মাদ্রাসা থেকে টাইটেল দিয়েছে। জি, যারা দাওরা কমপ্লিট করেছে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কওমি থেকে যারা পড়াশোনা করেছে, আলেম, সমাজে আলেম নামে পরিচিত, আমরা তাদের নিয়েই কাজ করব। এবং আমাদের বাণিজ্যিক প্ল্যাটফর্মে আসার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে আপনাদের মন মানসিকতা বড় করা। অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা আল্লাহ রাব্বুল আলামিন তো পছন্দ করেই না, এইটার মধ্যে কোনো কল্যাণ নেই। আমরা ভালোবাসার মাধ্যমে এগিয়ে যাব। আমরা এই 350 জনের একটা পরিবার, এইটা হবে একটা দেহের মতো, যে দেহের যেমন কোনো একটা প্রান্তে যদি একটু কাটা যায় সারা দেহটা এটার ব্যথা অনুভব করে। আমাদের এই বিশাল আলেমদের এই পরিবারের হচ্ছে এমন, আমাদের কোনো দিনই আলেম ভাই যদি সমস্যার মধ্যে পড়ে যায়, বিপদে পড়ে যায়, সেই ব্যথায় আমরা প্রত্যেকেই ব্যথিত হব। আমরা সামাজিকভাবে হোক আমাদের ওই ভাইয়ের পাশে দাঁড়াবো। আমরা অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করতে পারবো। এখন পর্যন্ত আলেমদের এমন সম্মিলিত সম্মেলন, বাণিজ্যিক সম্মেলন আমরা কখনোই এই 54 বছরের ইতিহাসে কেউ দেখে নাই। তবে ইনশাআল্লাহ আমরা সেটা তৈরি করব। মামুন বিল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমরা রাজনৈতিক সম্মেলন দেখেছি, মাহফিল দেখেছি, তবে বাণিজ্যিক সম্মেলন আমরা দেখি নাই কখনো। আর আমাদের প্রতিষ্ঠানের আমাদের সম্মেলনটা হবে একটা উদাহরণস্বরূপ ইনশাআল্লাহ। সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে বদ্ধপরিকর। যারা আসবে তাদের নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চটুক চেষ্টা করব। তাদের ইজ্জত, তাদের সম্মান যেভাবে রক্ষা হয় আমরা সেইভাবেই কাজ করব। সুতরাং নিঃসন্দেহে আপনি আমাদের চাঁদপুরে আসতে পারেন, নিঃসন্দেহে আপনি আমাদের চাঁদপুরে আসতে পারেন। এটা আপনার ইলিশের রাজধানীতে ভ্রমণ হবে, সারা বাংলার আলেমদের সাথে দেখা হবে। এটা সবচেয়ে বড় পাওয়া। একে অপরের সাথে পরিচিত হওয়ার এর চেয়ে উত্তম সুযোগ আর নেই। এবং আমাদের এই বাণিজ্যিক প্ল্যাটফর্ম হবে আলেমদের ঐক্যের একটি মাধ্যম, অরাজনৈতিক সংগঠন। আমাদের বাণিজ্যিক প্ল্যাটফর্মে রাজনীতির স্থান নাই। এখানে কে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, প্রতিষ্ঠানের সাথে সে যুক্ত, এই বিষয়ে জড়াতে পারবে না। প্রতিষ্ঠান তার নিজের গতিতে যাবে। এই প্রতিষ্ঠানে যারা আসবে, কে আলিয়ার আলেম, কে কওমির আলেম, আমরা এগুলা দেখব না। আমরা দেখব সে আমার ভাই কিনা, সে মুসলিম কিনা। সে কি মুসলিম? জি সে মুসলিম। সে কি আলেম? জি আলেম। সে কি আমাদের ভাই?
জি আমাদের ভাই, তাইলে সে আমাদের প্রতিষ্ঠানের একজন স্বতঃস্ফূর্ত অংশীদার হবে। আমরা রাজনীতিক আলোচনা আমরা রাখবো না, রাজনীতি ব্যবসার সাথে চলবে না। রাজনীতি আপনার কাছে, আপনি কোন দল করেন, কোন রাজনৈতিক সংগঠন করেন সেটা আপনার বিষয়, কিন্তু প্রতিষ্ঠান রাজনীতির সাথে যুক্ত থাকবে না। তবে প্রতিষ্ঠান দিনের এমন অনেক কাজ আছে যেগুলা করবে। এই প্রতিষ্ঠান হবে ঐক্যের, আলেমদের ঐক্যের একটা মজবুত প্ল্যাটফর্ম। আমরা বাণিজ্যিকভাবে ঐক্যের ডাক দিছি। আমরা চাই আলেমরা আসুক, আপনারা আসেন, কথাবার্তা বলেন, আপনাদের প্রস্তাবনা রাখেন। আমরা অনেকগুলো কাজ করতে পারবো। প্রিন্ট মিডিয়ায় সম্ভব নয় এমন কিছু নয়। আমরা যোগ্য লোক তৈরিও করতে পারবো এবং যোগ্য লোককে সম্মানও দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের মেধা, আপনাদের স্বপ্ন কাজে লাগানোর জন্য এত উন্মুক্ত, এত বৃহৎ প্ল্যাটফর্ম আপনি কোথাও পাবেন না। এজন্য সকল আলেম, জি সকল আলেম, আলিয়ার কওমির সম্মানিত আলেম বৃন্দ প্রত্যেককেই সাদরে আমন্ত্রণ। সকল গরানার আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের বাণিজ্যিক সম্মেলনের প্রাথমিক ফি নির্ধারণ করা হয়েছে 500 টাকা। কত টাকা? 500 টাকা। যারা আমাদের বাণিজ্যিক সম্মেলনে আসবে, এই 350 সদস্যদের মধ্যে 350 সদস্য আমরা নিব। যারা প্রাথমিকভাবে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে নিবে, এরাই মূলত আমাদের প্রাথমিক সদস্য। এদের নিয়ে আমাদের কাজ হবে। আগামী 1 তারিখের আগেই আমাদের এই কাজটা করে ফেলতে হবে, যাতে আমরা পরবর্তী 1 থেকে 11 তারিখের মধ্যেই বাকি কাজগুলো সমাপ্ত করতে পারি। এবং আলেমদের বাণিজ্যিক সম্মেলনে আমরা চেষ্টা করব সবাই সাদা পোশাকে আসার। এটা আরেকটা সৌন্দর্য। পাঞ্জাবি পায়জামা টুপি হোক না সাদা, জান্নাতি পোশাক হোক। এটা এমন পোশাক, মানুষ যখন মাটির দেশে যে একটা চিরস্থায়ী ভ্রমণে যাওয়ার জন্য যেই পোশাক পরে, আমাদের সেই পোশাকেই পরা উচিত। মুসলিমদের একটা সুন্দর নিদর্শন সাদা পোশাক। আমরা যদি 350 তরুণ মেধাবী একজাক পাখি সাদা পোশাকধারী একত্রিত হই, এইটা আসলে মানে একটা মানুষের দৃষ্টি আকর্ষণ করার একটা মূল মন্ত্র হবে, যেটা অনেক টাকা খরচ করেও সম্ভব নয়। চাঁদপুরে যারা চট্টগ্রাম থেকে আসবেন, বিশেষ করে ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এরা কুমিল্লা, পদুয়ার বাজার, বিশ্ব রোড হয়ে বগদাদ, আইডি বাছে আমাদের হাজীগঞ্জের পর বাকিলাতে নামবে। তো এদের আসার বিষয়ে এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা কমিটি থাকবে। যেই জেলা থেকেই আসুক, তাদের সম্পূর্ণ আমাদের বাণিজ্যিক সম্মেলনের মাঠে উপস্থিত হওয়া পর্যন্ত যাবতীয় তথ্য সরবরাহ করবে। যেখান থেকেই আসবে তাদেরকে গুগল লোকেশন এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে আমরা বাণিজ্যিক সম্মেলনে উপস্থিত করার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। জি না, আমরা প্রাথমিকভাবে 350-এর মধ্যেই রাখি। আনারুল ইসলাম সাহেব 350 আলেম রাখবো প্রাথমিকভাবে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, এবং প্রত্যেকেই একটু আমাদের আজকের লাইভটা শেয়ার করে দিবেন। এই জন্য আমরা এখনো আলেমদের খোঁজ করি। আমরা চাই মেধাবী আলেমরা আসুক একটা প্ল্যাটফর্মে, সবাই কাজ করুক। জামাল উদ্দিন সাহেব, সে বিষয়টা আমরা দেখব, আসলে এটা আমরা দেখব। ধন্যবাদ বলার জন্য। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যাতে দোয়া করবেন। খুলনা থেকে চাঁদপুর বেশি দূর নয়। যারা খুলনা থেকে বরিশাল হয়ে আসবেন, বরিশাল থেকেই রাতে লঞ্চ আছে, বরিশাল থেকে আমাদের একটা গ্রুপ আসবে।
যারা খুলনা বিভাগের আছেন, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের যারা আছেন, এরা বরিশাল থেকে লঞ্চে আসলে বেশ সুবিধা হবে। রাতের লঞ্চে আসলে সকাল সকাল আমাদের চাঁদপুরে আসতে পারবেন, আবার রাতের লঞ্চেই আপনারা চলে যেতে পারবেন। এতে করে অনেকের সাথে একটা সম্পর্ক হবে। রাজশাহী, বিশেষ করে রাজশাহী এবং রংপুর বিভাগ থেকে যারা আসবেন, ওনারা ট্রেনে আসলে বেশ সুবিধা হবে। রাতের ট্রেনে চলে আসবেন, যাতে জোহরের আগে মানে সকালের মধ্যে আপনি ঢাকা পৌঁছাতে পারেন। সকালে ঢাকা থেকে রওনা দিয়ে চাঁদপুরে আসতে আসতে আপনার 10টা 11টা বেজে যায়, এবং এখানে খাওয়া দাওয়া করবেন। করার পর জোহরের পরই আমাদের বাণিজ্যিক সম্মেলনের কার্যক্রম শুরু হবে। উত্তরাঞ্চল থেকে যারা আসবেন, তারা রেল যুগে ঢাকা এসে ঢাকা থেকে চাঁদপুরে আসেন। আপনারা চাইলে লঞ্চেও আসতে পারেন, ঢাকা সদরঘাট থেকে সবাই মিলে লঞ্চে আসবেন। অবশ্যই প্রত্যেক জেলা থেকে বিভাগওয়ারি যোগাযোগের ভিত্তিতে আসবেন, তাইলে আস্তে আস্তে আপনার একটা পরিচয় হয়ে যাবে, কথাবার্তা হবে, তার সম্পর্কে জানা হবে। এই যে আলেমদের কত সুযোগ সুবিধা, 4-5 জনের একটা ইউনিট, একটা দল আসবেন, আসার সময় কথাবার্তা হবে, যাওয়ার সময় কথাবার্তা হবে, এখানে কথাবার্তা হবে। 2-3 দিনের একটা যেই সফর, যে আপনাদের মন মানে তৃপ্ত করবে ইনশাআল্লাহ। এটা বাণিজ্যিক একটা ট্রেনিং, এটার সফলতা আপনার অভিজ্ঞতার ভিত্তিতে, আপনার বিশাল বড় একটা অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ, বিশাল বড় অভিজ্ঞতা হবে, এবং একটা আনন্দঘন মুহূর্ত পরিবেশ আপনি পাবেন। এজন্য সকল চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে আমাদের সম্মেলনটা সফল করা জরুরি। জি, রাজশাহী থেকে ঢাকাতে নামবেন, পরে ঢাকা থেকে আপনাকে পঞ্চগড় থেকে যারা যিনি বরিশালে আছেন, মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, বরিশাল বিভাগের আলেমদের সাথে কথা বলবেন। বিশেষ করে আব্দুল হান্নান সাহেব, বরিশালের, ইনি একজন পটুয়াখালীর প্রতিনিধি, বরিশালের, এনাদের সাথে কথাবার্তা বলবেন, তাইলে আপনার জন্য সুবিধা হবে। যে যেখান থেকেই আছেন, যাদের নাম আছে তারা আসবে, যাদের নাম নাই আসতে চায় তারাও আসবে। তবে আমরা ওই যে 500 টাকার ভিত্তিতে নির্ধারণ করব। যদি দেখি 350 জন 500 টাকা করে দিয়ে ফেলছে, মানে নিশ্চিত আসবে, তাইলে আমরা এরপরে আর কারো থেকে টাকা নিব না। আমাদের সর্বশেষ স্টেশন 350। এই তালিকার মধ্য থেকে যারা আগে দিবে তারাই আসতে পারবে, এবং এই তালিকার বাইরে যদি কেউ আসতে চায়, এই কয়েকদিনের মধ্যে তাকে এটা নিশ্চিত হতে হবে যে আমি ইনশাল্লাহ বাণিজ্যিক সম্মেলনে থাকব। বাণিজ্যিক সম্মেলন 350 জনের মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে। আমরা প্রাথমিকভাবে আর বাড়াবো না। 350, 350, 350। এবং আমাদের এখানে প্রাথমিক একটা টাকা নির্ধারণ করা হয়েছে, 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এটা তাদের 2 দিনের খাবার বাবদ। এখানে থাকবে, খাবে, এর জন্য 500 টাকা করে দিতে হবে। আগামী 1 তারিখের আগেই টাকা দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে আমাদের আনুষঙ্গিক কাজগুলো সুন্দরভাবে মানে পূর্ব প্রস্তুতি নিয়ে শেষ করতে পারি। যে ইনশাল্লাহ আপনার বিষয়টা বিবেচনাধীন থাকবে মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, আপনার বিষয়টা বিবেচনাধীন থাকবে। আমরা চাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তবে কেউ যদি মনে করে না, এটা একটা আছে খুব বিপদ, যে আমি আসতে চাইছিলাম কিন্তু আমার একটা মানুষ মারা গেছে, সেই ক্ষেত্রে ভিন্ন বিষয়। বাট আমরা জানি না মানুষের চিন্তা চেতনা কি। তবে আমরা বলবো অবশ্যই আসেন, একটু ঘুরে যান, ঘুরার নিয়তে হলেও আসেন। আপনি কেন সারা জীবন এক জায়গায় বসে থাকবেন? যেখানে জন্মে সেখানেই মৃত্যু, এই ভাবনা থেকে বেরিয়ে আসেন। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন, ট্রেন জার্নি করেন, লঞ্চ জার্নি করেন, বাস জার্নি করেন, দূর দূর দেশে দূরে দূরে যান, মানুষের সাথে মিশেন, দেখবেন ভালো লাগবে। তো সর্বশেষ কথা হলো, আলেমদের প্রতি উদারতা আহ্বান থাকবে
আমাদের বাণিজ্যিক সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন করতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আপনাদের মতামত, আমরা কিভাবে কাজ করলে আমাদের সম্মেলন সফল হবে, আমরা কিভাবে কাজ করলে অনেক দূর এগিয়ে যাব, এই বিষয়গুলোতে আপনারা মতামত দিবেন। আর আমরা চাই আলেমরা এখানে আসুক, এখানে আলেমরাই আসুক, এই স্থানটা হোক আলেমদের, যেটা আমরা আমরা কাজ করতে গেলে বলতে পারবো এটা আমাদের আলেমদের, এটা আমাদের আলেমদের। একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি এটা বলতে পারবেন এটা আমাদের আলেমদের, তখন বলবো ওই বেটা তুই কি আলেম, যাতে এগুলা বলতে না পারে। যে আমরা যারা কামেল কমপ্লিট করেছে, ফাজেল কমপ্লিট করেছে, এমন মানুষ যারা দাওরা কমপ্লিট করেছে, ওদের নিয়ে আমরা চাই। আবার অনেকে আমাদের সাথে আছেন যারা অনেক সময় ওদের ছবি দেখি প্যান্ট শার্ট পরা, তাদের প্রতি উদারতা আহ্বান থাকবে আপনি যাতে আলেমদের ব্যাচটা অন্তত ধরেন। আপনি আলেমদের সম্মেলনে আসবেন, আপনার পোশাক যাতে মনে হয় ইনি আলেম। সাদা পাঞ্জাবি নাই এমন কেউ নাই, সবার পাঞ্জাবি সাদা আছে, একটা পাঞ্জাবি, একটা পায়জামা, একটা টুপি, মানে একটু আল্লাহর অলি অলি ভাব যাতে মনে হয়। ইনশাআল্লাহ আমরা আমাদের অনেকগুলো মেধাবী ভাই আছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এখনো টিকে আছি মাঠে। আশরাফুল ভাই আমাদের ঢাকা থেকে, আব্দুল হান্নান ভাই, সারোয়ার ভাই সহ বেশ কিছু আলেম, রাসেল ভাই বগুড়া থেকে, প্রত্যেকটা বিভাগ থেকে, অনেক জেলা থেকে অনেক ভাইরা মানে সব সময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যায় যে আমরা যাতে সফল করি। আমরা যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। অনেক আলেমদের পাই যারা বলে এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন, আমরা চাইতাম যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করি, তবে যেহেতু সেটা হয়েছে আমরা এখানে আসতে চাই, আমরা সবাই মিলে করতে চাই কাজগুলা। মুহাদ্দিস হোসাইন ভাই রাজশাহী থেকে। তো আপনাদের স্বপ্নের জায়গা হোক আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্ম, আপনাদের বিশ্বাসের জায়গা হোক এটি। আইন প্রণয়ন করবেন আপনি, এমনভাবে আইন প্রণয়ন করবেন যাতে প্রতারক প্রতারণা করার সুযোগ না পায়। একজন মানে ধান্দাবাজি করার যাতে সেই কোনো ওয়ে না থাকে, পথ না থাকে, এমনভাবে নীতি আপনারাই প্রণয়ন করবেন যাতে প্রতারক আসবে কিন্তু সুযোগ করতে পারবে না, ধান্দাবাজ আসবে সুযোগ করতে পারবে না। সব কিছু আপনাদের হাতে। এবং এইটাও মাথায় রাখবেন কিভাবে 350 জনকে অ্যাক্টিভ রাখা যায়, কিভাবে আমাদের প্রতিষ্ঠানটা এগিয়ে নিতে পারি, কিভাবে সকলকে সচল রাখা যায়, সার্বিক বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন। আপনাকে মনে করতে হবে এটা আপনার প্রতিষ্ঠান, 350 জন মনে করবে এটা আমার প্রতিষ্ঠান। আমি যাতে না থাকে, আমিত্ব বাদ দিয়ে আমাদের প্রতিষ্ঠান যাতে হয়, এই বিষয়ে যে 350 জনের একটা প্রতিষ্ঠান, এখানে আমি বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমি বলতে কিছু নাই, আমরা মিলে, আমরা এগিয়ে গেলে আমি এগিয়ে যাব, আমরা পিছিয়ে পড়লে আমিও পিছিয়ে যাব। তো ইনশাআল্লাহ আপনাদের চিন্তা চেতনা, আপনাদের পরিকল্পনা, আপনাদের নামকরণ, নীতিমালা প্রণয়ন সহ যাবতীয় কাজে আপনাদের সহযোগিতা কামনা করি। প্রতিষ্ঠান সফল করার ক্ষেত্রে যা প্রয়োজন আপনারা তাই করবেন। যেভাবে বাণিজ্যিক সম্মেলন করলে সফল হবে, সুন্দর হবে, সেইভাবে আপনারা দিক নির্দেশনা দিবেন। আমাদের সকল আলেমদের টেলিগ্রাম গ্রুপগুলোতে যুক্ত হওয়ার উদাত্ত আহ্বান রইল। যারা যেই বিভাগের আলেম ওই বিভাগের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন, কারণ আমাদের যাবতীয় তথ্যগুলো টেলিগ্রাম গ্রুপে থাকবে। হয়তো আমি আমার আইডি থেকে আর আগামী সম্মেলন পর্যন্ত আপনাদেরকে একটু কথা বলবো, বাণিজ্যিক বিষয়ে আমার আইডি থেকে 12 তারিখের পরে আর কথা হবে না, তখন আমাদের প্রতিষ্ঠানের হয়ে কথা বলবো, প্রতিষ্ঠানের আইডি থেকে তখন আমাদের কথা থাকবে। সেজন্য আমাদের গ্রুপগুলো সচল করবেন, আমাদের গ্রুপগুলোতে কথাবার্তা জারি রাখবেন, কিভাবে কি করলে সুন্দর হয় সেই বিষয়ে মতামত দিবেন। এই বলে
মুজাহিদ মোহাম্মদ সাহেব, জি এই বিষয়গুলো আপনি গ্রুপে তোলেন, এই বিষয়গুলা আপনি গ্রুপে তুলেন মুজাহিদ মোহাম্মদ সাহেব, যে আসলে আপনি কিছুই বুঝেন না, আপনার বিভাগের গ্রুপে একটা কথা বলেন না যে এই নীতিমালাটা কি, নীতিমালাটা কেমন হবে, খসড়া নীতিমালাটা কি একটু বুঝাই বলেন তো, দেখবেন অনেকেই আপনাকে বলবে। নীতিগুলা কেমন হওয়া দরকার একটা কমেন্ট করেন, গ্রুপে দেখবেন এগুলা সবার মাথায় একটা দুইটা করে আসবে। অবশ্যই সকল আলেমকে বলবো বাণিজ্যিক সম্মেলনে আসার আগে আপনার যাতে একটা লিখিত নীতিমালা থাকে, যে আমার কাছে মনে হয় এই নীতিগুলা যদি আমাদের সম্মেলনে উপস্থাপন করি, আপনি রিডিং পড়ে যান, যে আমি লিখলাম তরুণ আলেমদের বাণিজ্যিক সম্মেলনের নীতিমালা এমন হবে, 5টা নীতিমালা নিয়ে আসেন বা 10টা নীতিমালা লিখে নিয়ে আসেন, যে আমাদের এই এই সিদ্ধান্তটা থাকবে। আমাদের প্রতিষ্ঠানের যে পরিচালনা পরিষদ এরা 6 মাসের বেশি চেয়ারে থাকতে পারবে না, মজলিসে শুরার মধ্যে এই যোগ্যতা না থাকলে থাকতে পারবে না, তদন্ত কমিটিতে এই যোগ্যতা না থাকলে থাকতে পারবে না। আমরা কিভাবে টাকাটা ইনভেস্ট করব, আমরা যে টাকাটা দিব কিভাবে দিলে টাকাটা 100% নিশ্চিত হবে, যেখানে অন্য কিছু থাকবে না, কিভাবে আইন তৈরি করলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের রূপ নিবে, এইভাবে 5-7টা পয়েন্ট করে হলেও লিখিত আকারে আপনাকে আনতে হবে, এবং প্রত্যেকেই 1-2টা করে নাম নিয়ে আসবেন, যে আমাদের প্রতিষ্ঠানের এই নামটা হলে কেমন হয়, এবং এই নামটা কেন হবে তার ব্যাখ্যা আমরা আপনার কাছ থেকে নিব। যে একটা নামকরণ করবেন, কেন আপনার কাছে মনে হয় এই নামটা হলে ভালো হবে, এটার ব্যাখ্যা দাঁড় করাবেন। একটা আইন লিখবেন, এই আইনটা করলে সুবিধা কি এটা আপনাকে বলতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আর দীর্ঘায়িত না করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমরা একটা সুন্দর প্রতিষ্ঠান বাংলাদেশকে উপহার দিতে পারি, আমরা যাতে আমাদের মনের মতো প্রতিষ্ঠান তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।